প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি সমীকরণ থেকে দ্বিঘাত সমীকরণের উপরে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটি নেওয়া হয়েছে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে x এর দুটো মান পাওয়া যাবে, তো আমরা সেই দুটো মান নির্ণয় করব। তো সাধারণত এই ধরনের অঙ্ক আমরা মিডল টার্ম উৎপাদক করে থাকি, কিন্তু এইখানে এই অঙ্কটিতে মিডল টার্ম করে উৎপাদক করা যায় না। তো যদি মিডল টার্মে উৎপাদক করা না যায় তখন আমরা এই যে সূত্র ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এই সমীকরণ সমাধান করে আমরা x এর মান গত ক্লাসে নির্ণয় করেছি, এবং সেটি হলো কি? সেটি হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন যদি আমরা এই সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করি, যদি আমরা এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এখানে a ইকুয়াল টু হবে 3, b ইকুয়াল টু কত? -4, এবং c ইকুয়াল টু হবে এখানে কত আছে? 2, c ইকুয়াল টু 2। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি x ইকুয়াল টু মাইনাস b হচ্ছে -4 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার অর্থাৎ -4 স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 3 ইন্টু c হলো 2 ডিভাইড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 3। এখন এটি সরল করলেই আমাদের x এর মান হয়ে যাবে। আমরা সরল করি, এই মাইনাস আর মাইনাস প্লাস 4 প্লাস মাইনাস 4 কে স্কয়ার করলে হয় স্কয়ার রুট, -4 কে স্কয়ার করলে হয় 16 অর্থাৎ 16, আর এটি গুণন করলে কত হয়? 3 4 12 আর 12 দুগুণে 24 ডিভাইড বাই 3 দুগুণে 6 ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 16 থেকে 24 বাদ দিলে থাকে -8/6। এখন এই যে রুটের ভিতরে মাইনাস আছে, অতএব ঋণাত্মক সংখ্যার কোনো বর্গমূল বাস্তবে নেই। তারপরেও আমরা এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য কি করেছি? বা সংখ্যা পদ্ধতিতে এর সহযোগিতা নিয়েছি, এবং আমরা জানি যে রুট -1 সমান কত? i, এবং i স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে এটির পরিবর্তে লিখবো আমরা কত? 8i স্কয়ার। এই মাইনাসটা চলে যাবে, 8i স্কয়ার হবে। আমরা লিখলাম 4 প্লাস মাইনাস রুট ওভার 8i স্কয়ার বাই 6। দেন 4 প্লাস মাইনাস রুট ওভার 8 কে লেখা যায় 4 ইন্টু 2i স্কয়ার ডিভাইডেড বাই 6। এখন এই 4 এর বর্গমূল হবে 2। আমরা লিখি 4 প্লাস মাইনাস 2 রুট 2। এই 2 এর বর্গমূল হচ্ছে রুট 2, i স্কয়ারের বর্গমূল হচ্ছে i। এখন উপর থেকে i কমন নেই, 2 কমন নেই। 2 কমন নিলে 2 আর নিচে লিখলাম 6, তাহলে এখানে থাকলো 2 প্লাস মাইনাস রুট ওভার 2i। তখন এই 2 দিয়ে এই 6 কে ভাগ করলে হয় 1/3, 1/3 2 প্লাস মাইনাস রুট ওভার 2i, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই সমীকরণের x এর মান এটি। আশা করি বুঝতে পেরেছো। এবারে অঙ্ক হচ্ছে, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয়ের অনুপাত 3:4 হয়, তবে প্রমাণ করো যে 12b স্কয়ার ইকুয়াল টু 49ac। অঙ্কটি ব্যবস্থাপনা বিষয়ে 2016 সালে পরীক্ষায় এসেছিল এবং 2014 সালেও এসেছিল। তো আমরা সমাধান করি। সমাধান, মনে করি
এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা লিখলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। অর্থাৎ এখানে সমীকরণের মূল কত সেটি দেওয়া ছিল না, দেওয়া ছিল মূলদ্বয়ের অনুপাত হচ্ছে 3:4। তো আমরা ধরে নিলাম যে এই সমীকরণের মূলদ্বয় কত, আলফা ও বিটা। তো আমরা জানি এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখন প্রশ্নে দেওয়া আছে কি, যে প্রশ্ন মতে আলফা ইস টু বিটা ইকুয়াল টু 3:4। এই যে বলে দেওয়া আছে মূলদ্বয়ের অনুপাত 3:4। অতএব আমরা ধরেছি মূলদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা ইস টু বিটা ইকুয়াল টু 3/4। এখন আলফা ইস টু বিটা এর অর্থ হচ্ছে আলফা বাই বিটা, 3:4 অর্থ হচ্ছে 3/4, অর্থাৎ আলফা বাই বিটা ইকুয়াল টু 3/4। এখন এটার থেকেই আমরা এই যে 12b স্কয়ার মাইনাস 4ac এটা আনবো। কিভাবে? এখান থেকে আলফা বিটাকে আমরা অপনয়ন করব, অর্থাৎ আলফা বিটাকে বিদায় করে দিয়ে আমরা a b c তে নিয়ে আসব। এবং সেটা করার জন্য আমরা জানি যে বা পেয়েছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। অর্থাৎ এই যে আলফা বিটা আছে এগুলোকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে প্রকাশ করতে হবে। সেজন্য আমরা কি টেকনিক অবলম্বন করব? প্রথমত এটাকে যোজন বিয়োজন করব, এবং যোজন বিয়োজন করার ক্ষেত্রে প্রথমে আমরা বিয়োগ করব, এবং অর্থাৎ উপরে বিয়োগ করব, নিচে যোগ করব। এর নাম যোজন বিয়োজন। অবশ্য তোমরা 9-10 শিখে এসেছো, যখন অঙ্ক করেছো তখন যোজন বিয়োজন করতে উপরে যোগ করছো, নিচে বিয়োগ করেছো না। এখন থেকে আমরা উপরে বিয়োগ করব, নিচে যোগ করব। সেটা করার জন্য তাহলে তো আমরা লিখলাম যে আলফা বাই বিটা, অর্থাৎ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 মাইনাস 4 বাই 3 প্লাস 4। এখন ডান পাশে সরল করি, আমরা পেলাম আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এটি হচ্ছে কত, -1 ডিভাইডেড বাই 7। এখন উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলাম আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু, -1 কে বর্গ করলে হয় 1 আর 7 কে বর্গ করলে হয় 49। এরপরে আমরা যেহেতু এই আলফা প্লাস বিটার মান জানি এবং আলফা বিটার মান জানি, অতএব এই আলফা মাইনাস বিটাকে আমাদের আলফা প্লাস বিটা করতে হবে। এই জন্য আমরা অনুসিদ্ধান্ত সূত্র লিখলাম যে আমরা তো জানি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সেই মতে আমরা লিখলাম যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের পরিবর্তে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই লিখলাম, ডান পাশে যা ছিল তাই লিখলাম। এখন এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান এখানে আমরা বসাবো। বসালে পাই কি, এই আলফা প্লাস বিটা হোল স্কয়ার এর মান কত, মাইনাস বি বাই এ হোল স্কয়ার। এই যে এখানে দেয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অতএব আমরা আলফা প্লাস বিটার পরিবর্তে মাইনাস বি বাই এ লিখলাম, যেহেতু স্কয়ার ছিল স্কয়ার দিলাম। 10 মাইনাস 4 আলফা বাই বিটা ইকুয়াল টু কত, সি বাই এ, এই লেখা হলো সি বাই এ ডিভাইডেড বাই আলফা প্লাস বিটার মান হচ্ছে কত, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, স্কয়ার ছিল স্কয়ার হলো, ইকুয়াল টু 1/49। এখন এটাকে সরল করি, আমরা সরল করলে এটাকে স্কয়ার করলে হয় বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 4ac বাই এ ডিভাইডেড বাই বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1/49। এখন এই উপরেরটাকে সরল করি, আমরা সরল করলে কি হবে, এ স্কয়ার আর এ, এটা লসাগু হচ্ছে এ স্কয়ার, তখন এটি হবে বি স্কয়ার মাইনাস, যেহেতু এখানে শুধু এ ছিল অতএব এই 4c কে এ দ্বারা গুণন হবে 4ac। এখন এইটা বাই এটা ছিল, তো আমরা জানি যে ভাগ থাকলে সেটি গুণন হয়ে যায় এবং হরলব উল্টিয়ে যায়, অর্থাৎ এ স্কয়ার যাবে উপরে আর বি স্কয়ার আসলো নিচে ইকুয়াল টু 1/49। এখন এই এ স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকলো হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু 1/49। এখন আর গুণন করি, আমরা প্রথমে এদিকে গুণন করি, এদিকে গুণন করলে হয় 49 বি স্কয়ার মাইনাস 4 ইন্টু 49 ac ইকুয়াল টু এদিকে গুণন করলে হয় বি স্কয়ার। তো আমরা এই বি স্কয়ারকে বাম পাশে নিয়ে আসি,
তাহলে কত হবে 49 থেকে b স্কয়ার বাদ দিলে 48 b স্কয়ার, আর এটিকে ডান পাশে নিলাম কত 4 × 49 bc। এখন উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি। 4 দ্বারা ভাগ করলে এটি হয় 4 12 48, অর্থাৎ 12 b স্কয়ার ইকুয়াল টু 49 ac। আর এটি ছিল আমাদের প্রমাণ্য বিষয়, অতএব প্রমাণিত হয়ে গেল। এবারে আরেকটি অঙ্ক, একই অঙ্কটি হচ্ছে যদি 2x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হয়, তবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার ও আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। অঙ্কটি ফিনান্সে 2015 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সমাধান করি। আমরা তো জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a এবং আলফা বিটা ইকুয়াল টু c বাই a, এটি আমরা জানি এবং এই সূত্র প্রয়োগ করে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস আলফা বিটা এর মান বের করব। তো লিখলাম যে 2x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূল দুটি আলফা ও বিটা। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস, এখানে b কত, এই x এর সহগটা হলো b, x এর সহগ এখানে আছে মাইনাস 8, অতএব লিখলাম মাইনাস a ডিভাইডেড বাই a হচ্ছে 2, আর এটি সরল করলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4 এবং আলফা বিটা ইকুয়াল টু এখানে যে ধ্রুব পদ হলো c হচ্ছে 7 বাই a হচ্ছে 2। এখন আমাদের আলফা প্লাস বিটা হোল স্কয়ার ও আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি একটা সমীকরণের দুটো মূল দেয়া থাকলে সমীকরণটা হয় x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু 0। তাহলে এই সূত্র অবলম্বনে আমরা নির্ণয় সমীকরণটা বের করতে পারি। তো সমীকরণটা কি হবে, যে এখন আলফা প্লাস বিটা হোল স্কয়ার ও আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয় কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার, তাদের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইনটু x প্লাস আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইনটু আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কি করলাম, এই মূলদ্বয়ের যোগফল লিখলাম এখানে ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণনফল লিখলাম ইকুয়াল টু 0। এখন আমাদের মান জানা আছে আলফা প্লাস বিটা এর এবং আলফা বিটা এর, তো এখানে আলফা মাইনাস বিটা আছে, তাহলে এই আলফা মাইনাস বিটাকে আমাদের কি করতে হবে, আলফা প্লাস বিটা করতে হবে। তার জন্য আমরা লিখলাম যে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল স্কয়ার, অর্থাৎ এটির পরিবর্তে লিখলাম আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, সেই অনুসিদ্ধান্তের সূত্র যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x প্লাস এটিও তাই, যেহেতু এই দুটো গুণনাকারে আছে অতএব আলফা প্লাস বিটা হোল স্কয়ার তো আমরা লিখলাম। এখন এটির পরিবর্তে যেহেতু অনুসিদ্ধান্তের সূত্র করব, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে লিখলাম যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে, কারণ এটার সাথে এই পুরোটা গুণন অবস্থায় থাকবে। এখন আমরা এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এর মান বসালাম। আলফা প্লাস বিটা হোল স্কয়ারের মান 4, আলফা প্লাস বিটা এর মান 4, অতএব 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 4 ইনটু 7/2 প্লাস এটির মান হচ্ছে 4, অর্থাৎ 4 স্কয়ার উইদিন ব্র্যাকেট 4 স্কয়ার মাইনাস 4 ইনটু 7/2 ইকুয়াল টু 0, which implies x স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে 16, এটিও 16 মাইনাস এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2, আর 2 দিয়ে 7 কে গুণন করলে 14, এজন্য লেখা হলো 14x and then x প্লাস 16 মাইনাস এটি দিয়ে কত হয়ে যায় 14, এখান থেকে পাই x স্কয়ার মাইনাস 16 আর 16 32 মাইনাস 16 ইনটু x প্লাস 16 ইনটু 16 থেকে 14 বাদ দিলে থাকে 2 ইকুয়াল টু 0।
এখান থেকে পাই এক্স স্কোয়ার মাইনাস 32 থেকে 16 বাদ দিলে 18 এক্স প্লাস 16 দুগুণে 32 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। একই ধরনের আরেকটি অঙ্ক, যদি 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি মূল পি ও কিউ হয়। এখানে আলফা ও বিটা না লিখে লেখা হলো পি ও কিউ। তবে পি প্লাস 3 ও কিউ প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটি ব্যবস্থাপনা বিভাগে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান করি আমরা তো জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তো এই সমীকরণের মূলদ্বয় কি হচ্ছে? আলফা পি ও কিউ। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত হবে? এই যে মাইনাস বি হচ্ছে এখানে -4, তাহলে -4/2, যেহেতু এই যে এর মান 2, তো এই মাইনাস এর প্লাস 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2 এবং আলফা বিটা হচ্ছে কি সি বাই এ। এখানে সি হচ্ছে 1 আর এ হচ্ছে 2, অর্থাৎ 1/2। এখানে দুটি ইকুয়াল চিহ্ন হচ্ছে দেওয়া আছে, কিন্তু আসলে একটি ইকুয়াল চিহ্ন হবে। তোমরা যখন অঙ্কটা করবা তখন একবার ইকুয়াল দিবা। এখন সমীকরণ গঠন করার সূত্র হলো কি, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণনফল ইকুয়াল টু 0। অতএব পি প্লাস 3 এবং কিউ প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস 3 প্লাস কিউ প্লাস 3 ইন্টু এক্স প্লাস পি প্লাস 3 ইন্টু কিউ প্লাস 3 ইকুয়াল টু 0। তো পূর্বের অঙ্কটির মতোই আমরা পি প্লাস কিউ এর মান জানি এবং এখানে আলফা বিটা লেখা হয়েছে, আসলে এটি হবে পি কিউ ইকুয়াল টু হবে হাফ। তোমরা এটিও কারেকশন করে নেবা, এই আলফা বিটার স্থলে যখন অঙ্ক করবা তখন এখানে পি কিউ লিখবা। এখন এটিকে আমরা এই পি প্লাস কিউ এবং পি কিউ আগে তৈরি করি। সেটি কিভাবে? এটা সরল করে, এটা সহজ, এখানে একটু কারুকার্য খালি। আমরা এটা লিখি এই পি প্লাস কিউ প্লাস 3 আর 3 হচ্ছে 6, আর এইটা গুণন করি পি কিউ প্লাস এই পি আর 3 গুণন করলে 3p আর 3 আর কিউ গুণন করলে 3q প্লাস 3 3 9, বা এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ প্লাস 6 ইন্টু এক্স প্লাস পি কিউ। এই দুটোর থেকে 3 কমন হলে 3 ইন্টু পি প্লাস কিউ প্লাস 9 ইকুয়াল টু 0। এখন আমরা পি প্লাস কিউ এবং পি কিউ এর মান বসাই। পি প্লাস কিউ এর মান 2 প্লাস 6 ইন্টু এক্স প্লাস পি কিউ, আমি আগেই বলছি যে এই আলফা বিটার স্থলে পি কিউ লিখবা তোমরা। তাহলে পি কিউ ইকুয়াল টু হাফ প্লাস 3 ইন্টু পি প্লাস কিউ এর পরিবর্তে 2 প্লাস 9 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস 8x, এই যে 2 আর 6 8x প্লাস হাফ ইন্টু 6 প্লাস 9, বা x উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণন করি। 2 দ্বারা গুণন করে 2x স্কোয়ার মাইনাস 8 দুগুণে 16x প্লাস 1 প্লাস 12 প্লাস 18, বা 2x স্কোয়ার মাইনাস 16x 12 আর 18 30 আর 1 31 ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আরেকটি অঙ্ক, যদি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয়, অর্থাৎ এই সমীকরণের মূলদ্বয় এর অনুপাত r হয়, তবে প্রমাণ করো যে r প্লাস 1 হোল স্কয়ার বাই r ইকুয়াল টু b স্কয়ার বাই ac। এই অঙ্কটি মার্কেটিং এ 2019 সালে পরীক্ষায় এসেছিল। এখানে বলল যে মূলদ্বয়ের অনুপাত r, অর্থাৎ প্রথম মূলকে দ্বিতীয় মূল দ্বারা ভাগ করলে ভাগফল হবে r। আমি আবার বলছি, এখানে বলেছে যে মূলদ্বয়ের অনুপাত r, অনুপাত মানে ভাগফল,
অর্থাৎ প্রথম মূলকে দ্বিতীয় মূল দ্বারা ভাগ করলে ভাগফল হবে আর। অতএব আমরা লিখতে পারি যে সমীকরণের মূলদ্বয় কত হবে, আর আলফা এবং আলফা। এই যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে কি ax² + bx + c = 0, এই সমীকরণের মূলদ্বয় হবে কত, আর আলফা এবং আলফা। দেখো এখানে আর আলফাকে যদি তুমি আলফা দিয়ে ভাগ করো তাহলে কত হয়, আর। এটাই আমি শুরুতে বলেছিলাম যে মূলদ্বয়ের অনুপাত, অর্থাৎ প্রথম মূলকে দ্বিতীয় মূল দ্বারা ভাগ করলে ভাগফল হবে আর। এখানে এই আর আলফাকে যদি তুমি আর আলফা দ্বারা ভাগ করো তাহলে হবে আর। অতএব এই টেকনিক অনুযায়ী আমরা এই সমীকরণের মূলদ্বয় ধরলাম কত, আর আলফা এবং আলফা। এখন আমরা মূলদ্বয়ের যোগফলের সূত্র জানি, গুণনফলের সূত্র জানি। এই সূত্র অনুযায়ী লিখব যে আর আলফা প্লাস আলফা ইকুয়াল টু -b/a। তো এখান থেকে আমরা এখান থেকে আলফা কমন নিলাম, কমন নিলে কি হয়, এখান থেকে r প্লাস 1 ইকুয়াল টু -b/a। তো সুতরাং আলফা ইকুয়াল টু কি হবে, আলফা ইকুয়াল টু হবে -b/a, r প্লাস 1 এই এর সাথে নিচে চলে আসবে। অপরদিকে আমরা জানি যে মূলদ্বয়ের গুণনফল অর্থাৎ আলফা বিটা, তাহলে এখানে আলফার স্থলে আছে আর আলফা এবং বিটার স্থলে আছে আলফা। অতএব আমরা লিখতে পারি যে আর আলফা ইনটু আলফা ইকুয়াল টু কত, c/a, বা আর আলফা স্কয়ার ইকুয়াল টু c/a, বা আর ইনটু আলফা স্কয়ারের মান কত, আমাদের আলফা এর মান জানি -b/a ইনটু r - 1। তো আমরা এখানে এই আলফার মান বসাইলাম -b/a r প্লাস 1, যেহেতু স্কয়ার ছিল এজন্য হোল স্কয়ার ইকুয়াল টু c/a। এটাকে আমরা বর্গ করে ফেলি, কি হবে, r ইনটু b স্কয়ার বাই এটি হচ্ছে a স্কয়ার ইনটু r প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু c/a। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে r b স্কয়ার, এটা আমরা উপরে লিখলাম r b স্কয়ার, নিচে একটা a দ্বারা, এই যে নিচে আছে a, অর্থাৎ এখানে আছে a স্কয়ার, অতএব এখানে আমরা লিখি a ইনটু r প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু c/1। এখন আমরা আর গুণন করি, প্রথমে আমরা এদিকে গুণন করি, কত হয়, ac ইনটু r প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু r b স্কয়ার। দেন এই যে প্রমাণ্য বিষয় কি r প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ac। আমি একটা কথা তোমাদেরকে স্মরণ করে দিই যে যখন তোমরা প্রমাণ করবা, প্রমাণ অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের প্রমাণ্য বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ গোল কি, গন্তব্য কোথায়, সেইখানের দিকে লক্ষ্য করে অগ্রসর হতে হয়। তাহলে এখন যদি এটাকে আমরা লিখি যে r প্লাস 1 হোল স্কয়ার, নিচে নিয়ে আসলাম r, আর b স্কয়ার নিচে নিয়ে যাব ac, তাহলে প্রমাণ হয়ে যাবে। অতএব আমরা তাই লিখি যে r প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই r ইকুয়াল টু b স্কয়ার বাই ac। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো এবং বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের জন্য, এবং বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে